হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে লাইভে আসার আমার একটি উদ্দেশ্য, সেটা হচ্ছে যদিও অ্যাজ এ মেডিকেল সোশ্যাল ওয়ার্কার আমি মনে করি এটা নিজের দায়বদ্ধতা থেকেই বলা উচিত বা শেয়ার করা উচিত। বিষয়টা হচ্ছে আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন কিংবা অনেকে জেনেছেন বা শুনেছেন যে গত 2-2.5-3 বা সব মিলিয়ে বলা যায় করোনার পরবর্তী সময়টা থেকে বাংলাদেশে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে অথবা ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে অনেক বেশি অ্যালার্জি রোগী বেড়ে গেছে। চুলকানি বলেন, অ্যালার্জি বলেন, বিষয়টা আমরাও লক্ষ্য করেছি যে ইদানিং অনেক বেশি মানুষ চুলকানির সমস্যা ফেস করতেছে বা অ্যালার্জির। তো আমি এই বিষয়টা নিয়ে একটা আলোচনা করতে যাচ্ছি। সে বিষয়টা হচ্ছে এখন যে চুলকানি বা অ্যালার্জি যেটা খুব বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে মূলত স্কেবিস, বাংলায় যেটা খুসপজরা, আর মেডিকেলীয় ভাষায় যে এই পরজীবীর দ্বারা এই সংক্রমণটা হচ্ছে সেটা হচ্ছে সার্কোপটেস স্কেবি। ইট ইজ এ প্যারাসাইট অলসো। এখন বিষয়টা হচ্ছে করোনার প্রকোপের সময় থেকে বা করোনার পর থেকে কেন এই অ্যালার্জিটা বেড়ে গেল। প্রথমে বলে রাখি স্কেবিসটা কি। স্কেবিসটা হচ্ছে মারাত্মক রকমের ছোঁয়াচে মানে পরজীবী সংক্রমণ, অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে অন্যজন আক্রান্ত হতে পারে। এই আমাদের দেশ যেহেতু অত্যধিক ঘনবসতিপূর্ণ দেশ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সোশ্যাল বন্ডিংটা খুব বেশি ক্লোজ। আমাদের যৌথ পরিবার, সমাজ ব্যবস্থা রয়েছে, তো সব কিছু মেলায় আসলে আমাদের ইন্টিমেসি বেশি। আমরা বাইরের দেশের মতো আমাদের ভিতরে নিজস্ব বন্ধু বা পরিবারবর্গ বা আত্মীয় স্বজনের ভিতরে বন্ডিংটা খুবই ক্লোজ। আমরা খুবই ইন্টিমেট বা ক্লোজ কন্ট্যাক্টে সামাজিক বিষয়গুলা আদান প্রদান করি। তো সেক্ষেত্রে আমাদের সুযোগও বেশি আক্রান্ত হওয়ার, যেহেতু এটি ছোঁয়াচে। তো বিষয়টা যেটা হচ্ছে যে করোনার সময় থেকে কেন বেশি, প্রশ্নটা তো হচ্ছে এই যে করোনার সময় যেটা দেখা গেছে যে করোনা টিকা দেওয়ার জন্য এবং করোনা টেস্ট করার জন্য আমরা অনেকেই বিভিন্ন জায়গা থেকে লাইনে দাঁড়িয়েছি। স্কেবিসের বিষয়টা হচ্ছে করোনার আগে যে ছিল না তা না। একটা সমীক্ষায় বা ডাব্লিউএইচের রিপোর্টে দেখা যায় যে যেই মুহূর্তে আপনি স্কেবিস নিয়ে কথা বলি না কেন, যদি এই মুহূর্তে যদি স্কেবিসের প্রসঙ্গটা ওঠে, পুরো পৃথিবীতে এই মুহূর্তে প্রায় 20 কোটি মানুষ মানে যেটা স্কেবিসে আক্রান্ত আছে। এটা কম বেশি সবসময় থাকে। তো সেই বিষয়ে মাথায় রেখে বলছি যে আগেও ছিল আমাদের দেশে অত 10 গ্রাম মিলে একজনের কাছে এই ধরনের চুলকানিটা ছিল বা অ্যালার্জিটা ছিল, স্কেবিসটা ছিল। তো যেহেতু করোনার সময় অনেকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন কমিউনিটি থেকে এসে এক জায়গায় জড়ো হয়েছে বা লাইনে দাঁড়িয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে এই চুলকানিটা বা অ্যালার্জিটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। যেহেতু একজন যদি সোজা বাংলায় করোনার মতো এটা কন্টাজিয়াস বা সংক্রামক, দেখা গেল একজন ফ্যামিলি মেম্বার আক্রান্ত হলে পুরো পরিবারের সবাই আক্রান্ত হচ্ছে। দেখা গেলো আপনি কোথাও কোনো আত্মীয়ের বাড়িতে গেলেন, তাদের কারো গায়ে অ্যালার্জি আছে, ওখান থেকেও আপনি আক্রান্ত হইতে পারেন।
এইভাবেই পুরো করোনা সময়টা জুড়ে আসলে এই স্কেবিসটা ছড়িয়ে পড়ে পুরো দেশে। দেখা গেল একটা লোকাল বাসে আপনি চড়ছেন, সেই একই বাসে একই সিটে কিছুক্ষণ আগে যদি কেউ বসে থাকে বা আক্রান্ত কোনো স্কেবিস আক্রান্ত বা ফুসফাস আক্রান্ত কোনো ব্যক্তি বসে থাকে, সেক্ষেত্রে আপনিও আক্রান্ত হতে পারেন। এভাবে আসলে যেটা পাবলিক পরিবহনের মাধ্যমে বা বৃহৎ আকারে কোনো জনসমাগমে মানুষ আক্রান্ত হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে উপসর্গ তো আপনাদের কম বেশি হয়তো যারা আক্রান্ত হয়েছে ইতিমধ্যে সবাই জানে যে অতিমাত্রায় মানে সংক্রামক, অতিমাত্রায় মানে চুলকানি হয়, একেবারে অসহ্য। বিশেষ করে এই চুলকানিটা বেড়ে যায় সন্ধ্যার পরে, রাত্রে বেশি চুলকায়। আর যেটা হচ্ছে বাচ্চা এবং বয়স্কদের শরীরে সংক্রমণের ফলে ত্বকের যে পরিবর্তন বা সাইন দেখা যায়, সেটা আবার অ্যাডাল্টদের ক্ষেত্রে আক্রান্ত থেকে ভিন্ন হতে পারে। সোজা বাংলায় যেটা বলতে পারি আমরা যে একজন চিকিৎসক ইজিলি ডায়াগনোসিস করতে পারেন যে এটা স্কেবিস। এখন সংক্রমণের বিষয়টা যেহেতু আপনারা ক্লিয়ার হয়েছেন যে কীভাবে সংক্রমণ হচ্ছে, সেই হিসেবে আমি মনে করি যে কীভাবে প্রতিরোধ করা সম্ভব সেটাও আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আক্রান্ত ব্যক্তি থেকে দূরে থাকতে হবে, আক্রান্ত ব্যক্তি সংস্পর্শে আসা যাবে না। আর যদি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা সুযোগ থাকে বা আসা হয়, যাওয়া হয়, সেক্ষেত্রে আপনাকেও একই চিকিৎসার আওতায় আসতে হবে। পরিবারের সব সদস্যকে একসাথে চিকিৎসা নিতে হয়। আর যে বিষয়টা এই কাপড় চোপড়ে এই জীবাণু 4-5 দিনও বেঁচে থাকতে পারে, সেই জন্য যেটা হয় চিকিৎসার পাশাপাশি ব্যবহার্য যে কাপড় চোপড়, বিছানার চাদর বা বেডশিট, বালিশের কভার, মানে ওয়াশেবল যত কিছু আছে সব কিছুই ধুয়ে দিতে হয় এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হয়। আর বিশেষ করে সোফার নন ওয়াশেবল যে হাউস ইউটিলিটিসগুলো, এগুলো অবশ্যই 1 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা বন্ধ রাখতে হবে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ যতটুকু সম্ভব অ্যাভয়েড করতে হবে। আর একটা বিষয় হচ্ছে, যারা ভাবছেন যে করোনা টিকা দেওয়ার কারণে হয়েছে, যেটা আসলে মোটেও সত্যি না। 3 মাস 1 মাস বয়সী বেবিও এই রোগে আক্রান্ত হচ্ছে, অর্থাৎ যিনি কখনো এক ডোজ টিকাও নেন নাই তিনিও আক্রান্ত হওয়ার সুযোগ আছে, হচ্ছেন। তো অতএব যারা না জেনে প্রচার করছেন বা বলছেন যে করোনা টিকার কারণেই চর্মরোগটা ছড়িয়ে পড়েছে, আসলে করোনা টিকার কারণে ছড়িয়ে পড়েছে, তবে করোনা টিকা দেওয়াতে বা করোনা টিকার ভিতর কোনো ধরনের জার্মস বা এই ধরনের প্যারাসাইট ছিল না। থাকলে যেটা সিস্টেমিক সাইড ইফেক্টে আমরা অনেকে ক্ষতিগ্রস্ত হইতাম, ইভেন কি সেপ্টিসিমিয়া ডেভেলপ করে রোগী মারা যাওয়ারও কথা, সেই ধরনের ঘটনা হয়নি। এটা মূলত যেটা বললাম যে ম্যাসিভ গ্যাদারিং বা পার্সন টু পার্সন কন্ট্যাক্টের কারণে ছড়িয়ে পড়েছে। এটা আগেও ছিল, সব সময় থাকে এই জীবাণু। করোনার সময় তো আমাদের আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার সুযোগ তৈরি হয়েছে, বিভিন্ন জায়গা থেকে লোক এক লাইনে দাঁড়িয়েছেন যারা আক্রান্ত ছিলেন অনেকে। সেভাবে যেহেতু একজনের শরীরের থেকে পুরো পরিবারের অন্যান্য সদস্যরা আক্রান্ত হচ্ছে, এই বিষয়ে আপনাদের আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন। আর আমি বলবো যে যারা আক্রান্ত হচ্ছেন সহসা ডার্মাটোলজিস্টের পরামর্শ নেবেন।
আমরা দেখেছি WHO CDC ট্রিটমেন্ট গাইডলাইনে যে প্রচলিত চিকিৎসায় এসকেপিসিস চিকিৎসা বাংলাদেশেও দেওয়া হচ্ছে, বিভিন্ন চিকিৎসকরা দিচ্ছেন। আমাদের দেখা যাচ্ছে যে যদিও মানে অনেকগুলো ফর্মুলেশনে ওষুধ বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল না, যেহেতু অনেক দিন ধরে এই ধরনের প্রকোপ দেখা দেয়নি। তো সেই হিসেবে দেখা গেলো যে বেশ কিছু অ্যান্টি-এসকেপি ড্রাগ মার্কেটে অ্যাভেলেবেল না। তো যা হোক, তারপরে যে সমস্ত প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে এই পরজীবী সংক্রমণের চিকিৎসার জন্য যথেষ্ট, বিশেষ করে প্রোটামিটন, ইভারমেকটিন, তারপরে যে কোনো অ্যান্টিহিস্টামিন টপিক্যালি ইউজ করার মতো অনেকগুলো লোশন, ক্রিম বাজারে রয়েছে। তবে এই ইনফেকশান একবার হলে যে দ্বিতীয়বার হবে না এমনটি না। আপনি একাধিকবারও আক্রান্ত হতে পারেন যদি নিয়মকানুন না মেনে চলেন বা পরিবারের সব সদস্য একসাথে চিকিৎসা না করেন, আগে পরে চিকিৎসা করেন। তো ধন্যবাদ সবাইকে। এই বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাই।